আজকে আমরা এমন একটি গল্প সম্পর্কে জানব যেখানে ইউকি নামের একটি ছেলে অন্য জগতে যেতে পারে আর সেই জাদুর দুনিয়াতে ইউকি অনেক শক্তিশালী। তো চলো গল্পটি শুরু করা যায়। গল্পের শুরুতে ইউকিকে বসে থাকতে দেখি। হঠাৎ একটা মেয়ে এসে তারে ঝামেলা শুরু করে দিল। নাম তার ইউই। ইউকি বলল, আরে কতবার বলবো আমাকে ডিস্টার্ব করো না। তারপর আবার জানালার দিকে তাকায় আর ভাবে, জানি না ওই অন্য ওয়ার্ল্ডে এখন কি হচ্ছে। ঠিক তখনই ক্লাসরুমে একটা ম্যাজিক্যাল সার্কেল দেখা দিল। ইউকি দেখে খুব মজা পেয়ে হাসল। এবার তো মজা হবে। পরের মুহূর্তেই সবাই ওই অন্য ওয়ার্ল্ডে সামান হয়ে গেল। কেউ বুঝতে পারছে না কোথায় এসেছে, কিন্তু ইউকি তো খুব খুশি। আবার এখানে চলে এলাম। সব ছেলেমেয়েরা দেখে ভয়ে কাঁপছে, কারণ সামনে থেকে অনেক ডেমন আসতেছে। ইউকি তবু দাঁড়িয়ে আছে। একটা ডেমন তার উপর অ্যাটাক করতেই ইউই এসে তাকে বাঁচায়, কিন্তু ইউকি এক আঙুল দিয়েই ওই ডেমনকে উড়িয়ে দিল। তারপর ইউইকে নিয়ে দৌড়াতে শুরু করল। সামনে থেকে অনেক সোলজারও এসে পড়ল। এখন সোলজার আর ডেমনদের মাঝে লড়াই শুরু হয়ে গেল। ইউকি তার বন্ধুদের নিয়ে লুকিয়ে পড়ল আর ভাবল, এতক্ষণে তো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এটা কি হচ্ছে। সে দেখল সামনের ডেমনটার মধ্যে কার্স আছে। তখন একটা মেয়ে এসে বলল, তোমরা এখানে আসা উচিত হয়নি, চলে যাও এখান থেকে। তারপর একটা নাইট এলো। সে তার তলোয়ার দিয়ে ডেমন মারতে শুরু করল। তার কাছে আইস ম্যাজিকের পাওয়ারও আছে, সেটা দিয়ে ডেমন শেষ করছে। সবাই মিলে পালিয়ে কিংয়ের ক্যাসেলে চলে এলো। এই কিংডমের নাম ডিস্টেনিয়া। কিং বলল, 5 বছর আগেও এমন কিছু হিরো এসেছিল যারা আমাদের কিংডম বাঁচিয়েছিল। এটা শুনে সবাই অবাক। কুইন বলল, তোমরা কি আমাদের হেল্প করতে রাজি? ছেলেমেয়েদের তো আর কোনো অপশন নেই, তাই রাজি হয়ে গেল। পরের সিনে ওই নাইট সবাইকে তলোয়ার চালানো শেখাচ্ছে, আর একটা মেয়ে ম্যাজিক শেখাচ্ছে। ইউইও ম্যাজিক শিখে ফেলল, ফায়ার ম্যাজিক। মনে হচ্ছে এখন ওকে ম্যাজিক ভালোই আসে। ইউকি যখন যাচ্ছিল তখন ওই মেয়ে এসে বলল, এলকা, আমি তোর সিনিয়র, আমাকে একটু সম্মান দিয়ে ডাক। সে বলল, এই ওয়ার্ল্ডটা খুব ডেঞ্জারাস, তোকে ভালো করে ট্রেনিং করতে হবে, তুই তো টাইম পাস করছিস, বলে ইউকির উপর অ্যাটাক করে দিল। ইউকি তার গালে একটা চড় মেরে বলল, এখন মনে পড়ল আমি কে? মেয়েটা তাড়াতাড়ি তার সামনে বসে পড়ল। এখন তো সেসু সামা, উঠে দাঁড়া কেন, বসো বসো। এদিকে নাইট গিলনও বুঝে গেল সেসু ফিরে এসেছে। সে টিয়ার কাছে গিয়ে বলল। টিয়া বলল, তোর বডি চেঞ্জ হয়ে গেলেও তুই আগের মতোই আছিস। সে সেসুর ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সব বুঝে ফেলেছে। সবাই মিলে তাকে ওয়েলকাম করল, যে সে আবার এই ওয়ার্ল্ডে ফিরে এসেছে। কিন্তু ইউকি একটু টেনশনে আছে। তারপর সবাই একটা ব্রিজে গিয়ে কথা বলতে লাগল। এলকা জিজ্ঞেস করল, তোর কি হয়েছে? ফাইটের পর হঠাৎ করে গায়েব হয়ে গেলি যে? ইউকি বলল, আমিও ঠিক জানি না, সবকিছু ঝাপসা। তারপর ফ্ল্যাশব্যাক দেখানো হলো, যেখানে সেসু আর টোমার মধ্যে লড়াই চলছে। দুজনেই একে অপরের ওপর ভারী পড়ছে। অ্যাটাক ঠেকাতেই একটা বড় বিস্ফোরণ হলো। আবার প্রেজেন্টে ফিরে এলো। ইউকি বলল, আমি কিছু জানি না, শুধু জানি ফাইটের পর অন্য ওয়ার্ল্ডে রিবর্ন হয়েছি, কিন্তু আমার ম্যাজিক্যাল পাওয়ার ছিল। সে সবাইকে জিজ্ঞেস করল, টোমার কি হয়েছে, সে কি এখনও বেঁচে আছে? আর বলল, আমি সেন্স করেছি এই সব ডেমন কার্স দিয়ে চালিত হচ্ছে। এটা শুনে সবাই হতবম্ব, কারণ এই ওয়ার্ল্ডে টোমাই একমাত্র যে এটা করতে পারে। গিলন বলল, ফাইটের পর আমরা অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এর মাঝে একটা নাইট এসে গিলনকে বলল, কিং তোমাকে ডাকছে। গিলন বলল, পরে দেখা হবে। এদিকে কিং ডেমনদের নিয়ে খুব রাগে আছে আর বলল, আমি ডেমনদের বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করছি। গিলন বোঝানোর চেষ্টা করল, এখনও দেরি হয়নি, আমরা যাদের ওখানে পাঠানো হয়েছিল সে এখনও ফেরেনি। কিন্তু কুইন বলছে, আরে ফাইট তো আগে ডেমনরাই শুরু করেছে, তাহলে আমরা পিছু হটব কেন? 5 বছর আগে যে ভুলটা করেছিলাম, ওই হিরোর কথা শুনে ডেমনদের সাথে পিস করা উচিত হয়নি। এদিকে ইউই তার ম্যাজিক প্র্যাকটিস করতেছে। ইউকি দেখে খুব খুশি হয়ে যায় যে মেয়েটা ধীরে ধীরে ম্যাজিকে দারুণ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ইউই একটু টেনশনে আছে যে এই ম্যাজিক দিয়ে কাউকে মেরে ফেলতে হবে কিনা। তবু সে খুশিও, কারণ এখন সে ইউকিকে প্রোটেক্ট করতে পারবে। তুই তো কখনো বদলাবি না রে। পরের সিনে সবাই জড়ো হয়। গিলন বলে, আমি কিংকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা ডেমনদের বিরুদ্ধে ওয়ার শুরু করে দিয়েছে। ইউকি বলে, মনে হচ্ছে আবার আমাকেই ওয়ার থামাতে হবে। সবাই বলে, যদি এমন হয় তাহলে আমরাও তোর সাথে যাব। কিন্তু ইউকি মানা করে দেয়, না না, তোরা এখানে থাকা খুব দরকার, তোমার সাথে আমি একাই পারব। এলকা জেদ ধরে, আমি তোর সাথে যাবই। ইউকি বলে, তুই তো আমার পার্সোনাল গার্ড, তাহলে আমার কথা মানবি না? হ্যাঁ তো। সবাই তার কথা মেনে নেয়। তারপর সবাই এক জায়গায় আসে, ইনভিজিবল ম্যাজিক করে, যাতে কোনো নাইট দেখতে না পায়। কিন্তু এলকা লাফাতে লাফাতে সামনে চলে যায়। ইউকি হেসে বলে, আরে বাবা, পুরানো দিনের কথা মনে পড়ে গেল। এলকা তো সবসময় এমনই করে। একটা নাইটকে টপকে নিয়ে বক্সে প্যাক করে রাখে, যাতে কেউ খুঁজে না পায়। এদিকে ইউই হঠাৎ ইউকির প্রেজেন্স ফিল করে, কিন্তু ইগনোর করে এগিয়ে যায়। সবাই একটা রুমে ঢোকে, সামনে একটা তলোয়ার পড়ে আছে। ইউকি বলে, ওহ, তুই এখানে। নাইটরা ওই লোকটাকে পায় যাকে এলকা চটকাইয়া দিয়েছিল। তারা সবাই চারদিকে খুঁজতে শুরু করে। গিলন আর টিয়া ডিসাইড করে নাইটদের কাছে যাবে,
যাতে তাদের অ্যাটেনশন ডাইভার্ট হয়। গিলন এলকাকে টেনে নিয়ে যায়। সবাই বের হওয়ার জন্য রেডি। তখনই ইউই এসে পড়ে। তুই কোথায় ছিলি আর কোথায় যাচ্ছিস? ইউকি বলে, সত্যি বলতে কি, আমি এই ওয়ার্ডে দ্বিতীয়বার সামান হয়েছি। আমি একটা লোকের কাছে যাচ্ছি যার সাথে দেখা হলে এই ওয়ার্ড থামাতে পারবো। ইউই জেদ করে, আমিও তোর সাথে যাব, আমি তোর কাজে লাগব। ইউকি বলে, না, আমি একাই যাব। ইউই বলে, চোখ বন্ধ করতো? কেন রে? আরে কর না। ইউকি চোখ বন্ধ করতেই ইউই তার ফায়ার আর উইন্ড ম্যাজিক দিয়ে ইউকির চুল ঠিক করে দেয়। আমি আরো মেহনত করব যাতে তোর কাজে লাগতে পারি। ইউকি তার কপালে আঙুল রেখে বলে, এটা কেন করলি? পরের বার যখন দেখা হবে তুই এই অ্যাটাক ডজ করবি, তাহলে বুঝবি তুই আগের থেকে অনেক স্ট্রং হয়েছিস কিনা। তারপর সবাইকে বাই করে ইউকি তার যাত্রা শুরু করে। তারপর একটা বুড়ো লোককে দেখানো হয় দোকানে জিনিস বেচতেছে। শেসু ইউকি আসে। এটা পাস্টের সিন। পাশে একটা ছোট মেয়ে রুড়ি। বুড়ো আঙ্কেল শেসুকে জিনিস দিতে মানা করে। আমি অনেক মেহনত করে বানিয়েছি, যার ভ্যালু বোঝে না তাকে বেচব না। রুড়ি আসে। শেসু বলে, যদি এমনই চাও তাহলে নাও। অনেক গোল্ড কয়েন ফেলে দেয়। বুড়ো রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরের সিন, রুড়ির দাদু মারা গেছে। রুড়ি বাড়ি থেকে বের হয়। রাতে যাচ্ছে, হঠাৎ একটা জঙ্গলি বোর অ্যাটাক করে। সব জিনিস পড়ে যায়। ব্রোচো। রুড়ি তাড়াতাড়ি তুলে নেয়। এটা হারালে দাদুর আত্মা আমাকে ক্ষমা করবে না। পিছনে ফিরে দেখে বোরটা রেগে দাঁড়িয়ে। রুড়ি লড়ার চেষ্টা করে। বোর অ্যাটাক করতে যায়, ঠিক তখন শেসু ইউকি এসে বাঁচায়। দুজনে কথা বলতে বলতে রুড়ি মনে করে, এ তো সেই লোক যে দাদুর কাছে এসেছিল। ইউকি বলে, এত রাতে কোথায় যাচ্ছিস গার্ড ছাড়া? রুড়ি বলে, তাড়াহুড়োয় গার্ড আনতে ভুলে গেছি। তুই আমার গার্ড হবি? আমি তোকে পিক করতেও রাজি। ইউকি বলে, আরে না, আমার তো অনেক কাজ। কিন্তু দেখে মনে হয় ইউকি তার সাথে যেতে রাজি হয়ে গেছে। পরের সিনে দুজনে একটা টাউনের পোর্টে। রুড়ি বলে, আগে এসেছি সেখানে? ইউকি বলে, হ্যাঁ, অনেক আগে। তারা শিপের কাছে যায়। রুড়ি বলে, আমাদের ডেমন কন্টিনেন্টে নিয়ে যাবে? লোকটা মানা করে। রুড়ি বলে, তাহলে আমাকেই কিছু করতে হবে। তখন কয়েকটা সোলজার আসে। আমরা সেফটির জন্য চেক করতেছি। তুমি মার্চেন্ট তো? আইডি দেখাও। আইডি দেখে বিশ্বাস করে। তোমার ব্যাগে কি আছে দেখাও। রুড়ি বলে, দেব না। সোলজাররা জোর করতে যায়। তখন ইউকি আসে। তোরা এখানে কি করতেছিস? তুই কে রে? আমি ওর গার্ড। সোলজাররা তলোয়ার বের করে। অনেক ভিড় জমে। শেষে তারা ওয়ার্নিং দিয়ে চলে যায়। সন্ধ্যায় দুজনে স্যান্ডউইচ খাচ্ছে। ইউকি বলে, তুই সত্যি কামাল। ওরা যখন ঝামেলা করছিল তোর মুখে হাসি ছিল। রুড়ি বলে, আরে এমন কিছু না। ইউকি জিজ্ঞেস করে, এখন কি করবি? সব শিপ ওনার মানা করেছে। রুড়ি বলে, তাহলে পুরা শিপটাই কিনে নেব। ইউকি বলে, জানিস একটা শিপ কত দাম? আমার কিছু যায় আসে না, এই পার্সেল ডেলিভার করতেই হবে। ইউকির মনে তার জন্য মায়া হয়। বলে, আমি তোকে হেল্প করব, কিন্তু আজ রাতে রেস্ট কর, তুই অনেক ক্লান্ত। পরের সিনে দুজনে একটা ইনে ঢোকে। রুম ভাড়া আধা আধা। ইউকি গোসল করে বের হয়। আহ, মজা লাগলো। একদম ঠান্ডা পানি। এখন রুড়ি গোসল করতে যাচ্ছে। রুড়ি গোসল করার আগে বক্সটা ইউকির হাতে দিয়ে বলে, এটা খুলে দেখ, তুই শিওর তো? ইউকি খুলতেই ভিতরে সেই ব্রোচ। দেখে একটু অবাক হয়ে যায়। আরে এটা তো চিনি আমি, এটা তো সেই রুড়ি। তারপর দাদুর কথা বলতে শুরু করে। তার দাদু এই টাউনের খুব ভালো জুয়েলার ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতো। দাদু বলতো, আমি তোকে আগেই শিখিয়েছি, টাকা কামানো খুব দরকার, কারণ টাকা দিয়ে তুই সেই জিনিসগুলো বাঁচাতে পারবি যেগুলো তোর কাছে অনেক দামি। দাদু অনেক মেহনত করে এই ব্রোচটা রিপেয়ার করেছিল। তারপর রুড়িকে বলেছিল, তুই কি এটা ডেলিভার করে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবি? প্রেজেন্টে রুড়ি বক্সটা ইউকিকে দিয়ে গোসল করতে যায়। মনে মনে ভাবে, দাদু, অবশেষে এমন একটা লোক পেলাম যার মাধ্যমে তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারব। ইউকি ব্রোচটা ছুঁয়ে তার ম্যাজিক ফিল করার চেষ্টা করে। রাতে রুড়ির ঘুমানোর স্টাইল একদম ক্যাজুয়াল, আরাম করে। পরের মুহূর্তে সব সোলজার এসে হাজির। তারা বলে, কাল রাতে তোমাদের রুমে দুজন এসেছিল, একটা ছোট মেয়ে আর একজন। মেয়েটা মার্চেন্ট। আমাদের সন্দেহ হয়েছে ওরা ডেমনের স্পাই। সোলজাররা রুমে ঢুকতেই রুড়ি শকড। আরে তুই এখানে কি করছিস? ইউকি তাকে নিয়ে সোজা জানালা দিয়ে লাফ দেয়। সোলজাররা ধরার চেষ্টা করে, কিন্তু ইউকি সবার উপর দিয়ে আরামে বেরিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে দুজনে একটা ডেড এন্ডে এসে পড়ে। রুড়ি বলে, মনে হচ্ছে এবার তো আমরা মারা পড়ব। সোলজাররা এসে বলে, অবশেষে ফেসে গেছিস, তাড়াতাড়ি মাফ চাই, তাহলে ছেড়ে দিতে পারি। ইউকি বলে, তোরা ভাবছিস আমি তোদের কাছে মাফ চাইব? যদি এত দম থাকে তো এসে লড়াই কর আমার সাথে। রুড়ি বলে, তুই কি করছিস? উল্টা ওদের রাগাচ্ছিস। ইউকি বলে, চল, এখন যাওয়ার সময় হয়েছে, বলেই পানিতে ঝাঁপ দেয়। রুড়ির মনে হয় দুজনেই মরে যাবে, কিন্তু হঠাৎ পানির ভিতর থেকে একটা ভয়ঙ্কর ড্রাগন বের হয়। সোলজারদের তো চাদ্দি টাইট। ইউকি ড্রাগনকে বলে, অনেকদিন পর দেখা হলো রে, সব পরে বলবো, আমাদের ডেমনিক কিংডমে নিয়ে যেতে পারবি? সোলজাররা বলে, এটা কি হচ্ছে, কিভাবে রিপোর্ট করব? রুড়ি ভাবে, সত্যি এটা কি ওশেনের গড লেভিয়াথান? এগিয়ে যেতে যেতে সামনে আলো দেখা যায়। ইউকি বলে, অবশেষে ডেমনিক কিংডমে পৌঁছে গেলাম, কিন্তু তার আগে একটু মজা মারকাম শুরু। একটা বড় স্কুইড এসে অ্যাটাক করে।
ইউকি চেঁচায়, আরে লড়াই কর, প্লিজ হেল্প কর। লেভিয়া স্কুইডটাকে হারিয়ে দেয়। আসলে সে একটা মেয়ে। ইউকি বলে, এই লেভিয়া, ওশেনের গড, আমার খুব ভালো বন্ধু। কিন্তু লেভিয়া রাগ করে, তুই আমাকে হেল্প করতে ওখানে আসিসনি কেন? দুজনে কুকুর বিড়ালের মতো ঝগড়া করে। রুরি বলে, এখন এটার কি করব? ইউকি স্কুইডটা ধরে তার থেকে স্কুইড রিং বানায়। সবাই বসে আরাম করে খাচ্ছে। লেভিয়া ডেজার সম্পর্কে বলতে শুরু করে। রুরি শুনে শকড। তুমি তার সম্পর্কে কি জানো? লেভিয়া বলে, যে ব্রোচটা তুই ডেলিভার করবি সেটা ডেমন কিং ডেজাসের। রুরির মুখ চেহারা বদলে যায়। এটা কি হলো? আমি কোথায় ফেসে গেলাম? লেভিয়া আবার ইউকির সাথে ঝগড়া শুরু করে। হঠাৎ কয়েকটা বাচ্চা এসে বলে, তোমরা কি করছো? মনে হচ্ছে তোমরা কাপল, ঝগড়া বন্ধ করো। ইউকি বলে, আরে নীল কবুতর, সর এখান থেকে। বাচ্চারা না মানে। তারপর সবাই স্কুইডটা নিয়ে পাশের গ্রামে যায়। গ্রামের লোকেরা স্কুইড নিয়ে খুব চিন্তায়, কারণ এর জন্য ফিশিং করতে পারছে না, মার্চেন্টও আসছে না। ইউকি এসে বলে, এই স্কুইডটা এখানে রাখতে পারি? সবাই হতভম্ব। রাতের সিনে গ্রামের লোকেরা স্কুইড মরার খুশিতে পার্টি করছে। ইউকি তলোয়ার দিয়ে স্কুইড কেটে ছোট ছোট পিস করে স্কুইড রিং বানাচ্ছে। সবাই মিলে হেল্প করছে। পাশে এক লোক বলে, মনে হচ্ছে এখানে হিউম্যান অ্যাটাক করেছে। আমি ডেমন লর্ড ডেজাসের পার্সোনাল গার্ড, নাম ভালাদ, এটা হতে দেব না। গ্রামের লোকেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। লেভিয়া আর রুরি গল্প করছে। লেভিয়া বলে, কিভাবে ইউকির সাথে দেখা হয়েছিল, কিন্তু লুকিয়ে যায় যে এক পাঞ্চে হেরে গিয়েছিল। রুরি বুঝে যায় এই ইউকি শেসু। এখন সব ক্লিয়ার, কেন ইউকি এত স্ট্রং আর লেভিয়াকে চেনে। ব্লাড এসে বলে, কোনো হিউম্যানকে ছাড়ব না, কিন্তু দেখে সবাই ঘুমাচ্ছে, বুঝতে পারছে না কি হচ্ছে। সিন চেঞ্জ। রুরি আর লেভিয়া পানির কাছে। লেভিয়া ম্যাজিক করে পানি থেকে ফিশ বের করে কাঁচা খেয়ে ফেলে। কাঁচা খাওয়াতেই মজা। ব্লাড এসে লেভিয়াকে দেখে হাসে। ইউকি এসে বলে, তুই এখানে কি করছিস? ওয়ারের জন্য এসেছিস? ব্লাড সবার সামনে মাথা নিচু করে বলে, প্লিজ ডেমন লর্ডকে বাঁচাও। তার বিয়ে হচ্ছে এমন এক লোকের সাথে যে ডেমন লর্ডের উপর কার্স করে নিয়েছে। ইউকি ভাবে, সত্যি কি কার্স এত পাওয়ারফুল যে ডেমন লর্ডকে কন্ট্রোল করেছে? ব্লাড সব ব্যাখ্যা করে কিভাবে সেই লোক এসেছে আর ডেমন লর্ডকে কবজা করেছে। রুলি বলে, আমি ওই লোককে চিনি, খুব পাওয়ারফুল মার্চেন্ট, অনেক টাকা আছে। ইউকি বলে, মানে ডেমন লর্ড এখন কারো ইশারায় চলছে। গ্লাদ বলে, হ্যাঁ ঠিক বলেছিস, তুই তো ডেমন লর্ডের জার্নাল, এমন কথা কিভাবে বলছিস? আমিও চাই না, কিন্তু আমি তার গোলাম, তাই সাপোর্ট করতে হবে। পরের সিনে ইউকি আর লেভিয়া ডেমন ক্যাসেলের দিকে দৌড়াচ্ছে। ইউকি বলে, ভাবিনি কখনো আমরা এমন করব। হঠাৎ অনেক উলফ এসে পড়ে। লেভিয়া লড়তে শুরু করে, এদের আমার উপর ছেড়ে দে, তুই আজে যা। আবার পাস্টের সিন। ব্লাদ বলে, কেউ জানে না ডেমন লর্ডের বিয়ে কবে, আমাদের সময় খুব কম। সে ওয়ার্ন করে যে রাস্তায় অনেক মনস্টার আছে, অ্যাটাক করতে পারে। আবার প্রেজেন্টে লেভিয়া তার পাওয়ার দিয়ে সব উলফগুলোকে একদম আরামে শেষ করে দেয়। তারপর ইউকিকে জিজ্ঞেস করে, ক্যাসেলে গিয়ে তোর প্ল্যান কি? ইউকি বলে, যাওয়ার সাথে সাথেই ওই বিয়েটা থামাবো, আর ওই টেরেন নামের লোকটাকেও শেষ করে দেব। লেভিয়া বলে, কিন্তু ওকে ছাড়া তো আমরা ওয়ার থামাতে পারবো না। ইউকি সবকিছু দেখে বুঝে যায় যে পুরা ব্যাপারের পিছনে কোনো মানুষ আছে, যে ইচ্ছা করে এই ওয়ার শুরু করিয়েছে। আর তার মনে হয় টেরেনের উপর সন্দেহ করা উচিত, কারণ ও নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। হঠাৎ আরও কয়েকটা ওলফ অ্যাটাক করে। লেভিয়া তার পাওয়ার দিয়ে সবাইকে খুব সহজে হারিয়ে দেয়। ইউকি বলে, তুই তো আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছিস। লেভিয়া হেসে বলে, তোর কি মনে হয়? তুই নিজেই দেখ। তারপর দুজনে আবার ডেমন ক্যাসেলের দিকে রওনা দেয়। লেভিয়া মনে মনে ভাবে, আগে তো আমি সবসময় সমুদ্রের নিচে থাকতাম, বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু শেসুর সাথে দেখা হওয়ার পর আমার লাইফ পুরা চেঞ্জ হয়ে গেছে। অবশেষে দুজনে পৌঁছে যায় ইভিল ব্যারোতে, মানে ডেমন লর্ডের ক্যাসেলে। লেভিয়া বলে, রেডি হয়ে যা, এগোতে হবে। ইউকি বলে, হ্যাঁ রে, সব আমার উপর ছেড়ে দে। তারপর পাস্টের একটা সিন দেখানো হয়। শেসু আর ডেমন লর্ডের মধ্যে ফাইট চলছে। ডেমন লর্ড হেরে যায়, কিন্তু শেসু তাকে মারার বদলে বলে, আমি এই ফাইট করতে চাই না, আমি তোর সাথে বসে গল্প করতে চাই। ডেজাস রাজি হয়ে যায়। প্রেজেন্টে ভ্লাদ ডেমন কিংয়ের কাছে আসে, বলে, শেসু গায়েব হয়ে গেছে, কেউ জানে না কোথায়, কিন্তু ডেজাস এখনও তার সাথে দেখা করতে চায়। সে ভ্লাদকে বলে, আমরা তো পিস ট্রিটি করেছি, এই পিস চালিয়ে যেতে হলে আরও অনেক কিছু করতে হবে। তারপর দুজনে মার্কেটে যায়। সবাই তাদের সবজি খাবার অফার করছে। ভ্লাদ খুব খুশি, কারণ ওয়ার শেষ হয়েছে 5 বছর হয়ে গেছে, আর সবাই খুব হ্যাপি। হঠাৎ ডেজাসের ব্রোচটা ভেঙে যায়, যেটা শেসু দিয়েছিল। ভ্লাদ বলে, কাছেই একটা লোক আছে, খুব ভালো জুয়েলার, আমি নিয়ে গিয়ে ঠিক করে দিই। তারপর তারা ক্যাসেলে ফিরে আসে। ডেমন কিং জানতে পারে ডিস্টিনিয়া অ্যাট্যাক শুরু করেছে। সে সবাইকে জড়ো হতে বলে, আর জিয়ান আর লেমিনাকে অর্ডার দেয় সব চেক করতে। সোলজাররা ফাইটের প্রিপারেশনে লেগে যায়, কিন্তু সবাই রাগে ফুঁসছে যে হিউম্যানরা পিস ট্রিটি ভেঙেছে। একজন বলে, ওরা তো অনেক বড় বড়, দেখতে মনে হয় মনস্টার, ভারী ভারী আর্মার পরা। ফাইট চলতে চলতে 1 মাস হয়ে যায়। ডেমন কিং কিছুই বুঝতে পারছে না। তারপর টেরেন এসে পড়ে, বলে, আমি আমার কোম্পানির পাওয়ার দিয়ে এই ওয়ার খুব সহজে থামাতে পারি। ডেমনরা রেগে যায়, তুই এখানে কি করে এলি? টেরেন বলে,
আমি ওয়ার থামাতে পারি যদি তুমি আমার সাথে বিয়ে করো। সে একটা নেকলেস দেখায় যাতে কার্স লাগানো। ডেমন লর্ড বলে, মনে হচ্ছে তুমি পুরা প্রিপেয়ার হয়ে এসেছো। টেরেন বলে, আরে আমার ভালোবাসার জন্য এটুকু তো করতেই পারি। সব গল্প শোনানোর পর টেরেন চলে যায়। ডেজাস তার রুমে গিয়ে ভাবে, আমার কাছে এটাই একমাত্র রাস্তা যাতে পিস মেনটেন করতে পারি। ব্লাড অনেক বোঝায়, কিন্তু সে শোনে না। অবশেষে বিয়ের দিন আসে। ডেজাস খুব সুন্দর পোশাক পরে আসে। সবাই দেখে অবাক, এত সুন্দর লাগছে। টেরেন নেকলেস পরাতে যায়, ঠিক তখন জানালা ভেঙে পড়ে। সবাই ভাবে অ্যাটাক হয়েছে, দৌড়াদৌড়ি শুরু। ওই লোক আর কেউ না, শেসু মানে ইউকি। বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি। টেরেন ইউকিকে দেখে ভয়ে কাঁপছে। তার লোকেরা অ্যাটাক করে, কিন্তু লেভিয়া এসে তার ম্যাজিক দিয়ে সবাইকে শেষ করে দেয়। ডেমন লর্ড বলে, তুইও এসে পড়লি। এই সুযোগে টেরেন পালায়, কিন্তু হঠাৎ আরেক লোক এসে লেভিয়ার উপর স্পেশাল অ্যাটাক করে। লেভিয়া ফেসে যায়, নড়তে পারে না। লোকটা ডার্ক ম্যাজিক দিয়ে অ্যাটাক করতে যায়। ইউকি একটা জোরে ঘুষি মেরে উড়ে এসে লোকটার কাছে পৌঁছে যায়। তলোয়ার বের করে বলে, তুই এখানে কি করছিস, সর এখান থেকে। লোকটা বলে, ও তুই শেসু, তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমাকে মাস্টারকে বলতে হবে। বলেই অ্যাটাক করে। ইউকি সহজে আটকে দেয়। লোকটা যাওয়ার সময় বলে, আজ লড়াইয়ের কোনো লাভ নেই, আমি সব মাস্টারকে বলে দেব। সে চলে যাওয়ার পর ডেজাস ইউকিকে জড়িয়ে ধরে। তুই কোথায় ছিলি, আমি তোকে কত খুঁজেছি। ইউকি বলে, এটা অনেক লম্বা গল্প, পরে বলবো। ওই লোকেরা ভাব হয়ে উড়ে যায়। বোঝা যায় সব কার্স দিয়ে বানানো। ইউকি নেকলেসটা তুইও বলে, এখন বুঝলাম এই সব তোমার খেলা। ডেমন লর্ডও তার সাথে যোগ দিতে রাজি। সব শেষ হলে রুরি আর ভ্লাদ আসে। রুরি বলে, তুমি ঠিক আছো? ইউকি বলে, হ্যাঁ, এখন সব ঠিক। রুরি ব্রোদসা বের করে। ইউকি সেটা ডেজাসকে পরিয়ে দেয়। বলে, জানি এটা দ্বিতীয়বার। সবাই যাওয়ার জন্য রেডি। ডেজাস বলে, আমিও তোদের সাথে যেতে চাই, কিন্তু ক্যাসেল ছেড়ে যেতে পারি না। ইউকি বলে, সব নর্মাল হয়ে গেলে তোকে নিয়ে যাব যেখানে বলেছিলাম। রুরি খুব খুশি, কারণ ডেমন কিং তাকে পারমিশন দিয়েছে এখানে সব খুলতে। ব্লাড বলে, তুই আমাদের অনেক হেল্প করেছিস, আমিও তোর হেল্প করব। ইউকি বলে, আচ্ছা ঠিক আছে। সব কথা শেষ করে ইউকি আর তার বন্ধুরা চলে যায়। ডেজাস বলে, শোন, যখনই ফ্রি হবি আমার সাথে দেখা করতে আসিস। তারপর গল্প আবার পাস্টে ফিরে যায়। ইউই আর ইউকিকে দেখানো হয় দুজনে সবসময় কাছাকাছি থাকত। ইউই পড়াশোনায় খুব দুর্বল ছিল, ইউকি তাকে হেল্প করত। কিছুদিন পর দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু একসময় ইউকির অনেক ভালো মার্কস আসে, সে অন্য কলেজে অ্যাডমিশনের জন্য যাচ্ছে। ইউই খুব স্যাড হয়ে যায়। সে ইউইর সাথে পাল্লা দিতে অনেক মেহনত করে, কিন্তু তার মার্কস খুব কম আসে। এই নিয়ে সবাই তাকে বুলি করতে শুরু করে, তোর মার্কস তো খুব কম এসেছে, এসব ছেড়ে দে, চল আমাদের সাথে অ্যানিসোলের ভিডিও দেখি, অনেক মজা হবে। ঠিক তখন ইউকি এসে পড়ে, সব বুলিদের তাড়িয়ে দেয়। বলে, আমিও তো ওই ভিডিও দেখি, তাই এখান থেকে বাইরে যা। ইউকি ওকে বলছে যে, তুই তো অনেক চেষ্টা করেছিস, তারপরে তোর মার্কস অনেক কম এসেছে, এখন তুই কি করবি? ও মনে মনে ভাবছে, আমি তো তোকে অনেক ভালোবাসি, তাই যাই হোক না কেন আমি সবসময় তোর সাথে থাকব। গল্পটা আবার বর্তমানে চলে আসে। সব মেয়েরা এখন ম্যাজিকের প্র্যাকটিস করছে, আর ইউইয়ের পাওয়ার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এলকা সবাইকে বলে, আজকের প্র্যাকটিস শেষ, বাকিটা কাল করব। এটা শুনেই সব বাচ্চা চলে যায়, কিন্তু ইউই দুজনের কাছে এসে বলে, তোমরা দুজনেই তো ইউকিকে খুব ভালো করে চেনো তাই না? হ্যাঁ, আমরা ওকে খুব ভালো করে চিনি আর অনেক সম্মানও করি। তাহলে একটা কাজ করো না, প্লিজ আমাকে স্পেশাল ট্রেনিং দাও। আমিও ইউকির মতো অনেক স্ট্রং হতে চাই। ওকে নিয়ে বাইরে এসে এলকা বোঝায়, এই যে দুনিয়াটা, এটাকে বাঁচানোর জন্যই তো শৈসু মানে ইউকি লড়াই করছে। তাই আমাদেরও দায়িত্ব যে আমরাও স্ট্রং হব আর তৈরি থাকব। আমিও তো শুধু এটাই চাই, আমি স্ট্রং হব আর শৈসুর সাথে থাকব। এটা শুনেই এলকা ওর ওপর অ্যাটাক করে, কিন্তু ইউই খুব সহজে সেটা আটকে দেয়। এলকা আইস ম্যাজিক ব্যবহার করে, ইউই ফায়ার ম্যাজিক দিয়ে শিল্ড বানিয়ে ফেলে। সব বরফ গলে যায়। এলকা বলে, তুই তো আগে থেকেই অনেক স্ট্রং। এলকা খুব ইমপ্রেস হয়ে যায়। তারপর ওকে নিয়ে একটা সুয়ারেজে নিয়ে যায়, যেখানে অনেক মনস্টার। বলে, আমরাও এখানেই ট্রেনিং করি। হঠাৎ পানি থেকে একটা মনস্টার বের হয়। অ্যালকা বলে, যা এটার সাথে লড়াই কর। ইউই ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে। মনে হয় মনস্টারটা মরে গেছে। অ্যালকা বলে, একটু খেয়াল কর, ও এখনও জীবিত। পরের মুহূর্তে মনস্টারটা পা দিয়ে ইউইকে আঘাত করে। ইউই রেগে গিয়ে আবার অ্যাটাক করে, ওকে অনেক দূর ছুঁড়ে ফেলে মারে। তবু মনস্টার মরে না। ইউই একটু ইতস্তত করছে, বলে, তুই যদি আবার নড়িস তাহলে আমাকে আবার মারতে হবে। তখন অ্যালকা সামনে এসে বলে, এটাই তো সবচেয়ে বড় দুর্বলতা, তুই অনেক ভাবিস, কাউকে এমনি মারতে পারিস না। তারপর অ্যালকা আইস ম্যাজিক দিয়ে এক ঝটকায় মনস্টারটাকে শেষ করে দেয়। তারপর চলে যায়। ইউই বুঝতে পারে, হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। এরপরও নিজের রুমে ফিরে আসে। টিয়া হিলিং ম্যাজিক দিয়ে ওকে ঠিক করে দেয়। বলে, অ্যালকা তোর উপর একটু বেশি করা হচ্ছিল, আমাকে মাফ করে দে। আরে না, এমন কিছু না, আমি নিজেই তো বলেছি ওকে ট্রেনিং দিতে। ও তো শুধু আমার ভেতরের দুর্বলতা দূর করার জন্যই এসব করছে। টিয়া জিজ্ঞেস করে, তুই কেন ইউইকির সাথে থাকতে চাস? ও বলে, প্রত্যেকটা মুহূর্তে ইউই আমাকে হেল্প করেছে, এখন আমিও ওকে হেল্প করতে চাই। এসব কথা শেষ হলে টিয়া বাইরে আসে। অ্যালকা আগে থেকেই দাঁড়িয়ে। টিয়া বলে, ইউই অনেক স্ট্রং, আমি তো আগে থেকেই জানি ও যুদ্ধেও নিজেকে সামলাতে পারবে, কিন্তু আমার চিন্তা ও আমাদের সাথে থাকলে কোনো বিপদ আসতে পারে। এসব ইউইয়ের ওপর ছেড়ে দে, দরকার হলে আমরা তো ওর জন্য তৈরি আছি। এটা বলে টিয়া চলে যায়। সন্ধ্যায় গ্লিন ইউইকে দেখে একপাশে দাঁড়িয়ে। কাছে গিয়ে কথা বলতে ইউই সব খুলে বলে, আমার লড়াই করতে খুব ভয় লাগে, আমি কাউকে এমনি মারতে পারি না। গ্লিন বলে, আরে এ নিয়ে টেনশন করিস না, ভয় লাগা তো স্বাভাবিক। তাহলে তোর ভেতরে লড়াই করার শক্তি আসে কোথা থেকে?
আমি তো সৈনিক, কাউকে কষ্টে দেখতে পারি না। আর দুনিয়ায় শান্তি আনার জন্য লড়াই করা খুব দরকার, ভয় ছাড়াই। এটা শুনে ইউই ভাবতে থাকে। একটু পর ঠিক করে, হ্যাঁ, আমারও এখন লড়াই করার কারণ পেয়ে গেছি। এখন জানি কি করতে হবে। পরের সিনে ইউই একটা খুব ডেঞ্জারাস ফায়ারবল অ্যাটাক করে। সামনের টার্গেট পুরোপুরি শেষ, মাটিতে বড় গর্ত। সবাই অবাক। আবার অ্যালকাকে নিয়ে সুয়ারেজে যায়, বলে এখন আমি পুরো ফোকাসড। মনস্টার বের হতে ইউই ফায়ারবল দিয়ে এক ঝটকায় পুড়িয়ে ফেলে। অ্যালকা অবাক, তুই তো ওকে মেরেই ফেললি। ইউই বলে, না, আমি মারিনি, শুধু থামিয়েছি। আমি ঠিক করেছি, আমি হারব না, কারো প্রাণও নেব না। দেখা যায় মনস্টারটা এখনও জীবিত। অ্যালকা বলে, তোর এই উত্তর একদম শৈশুর মতো, তবু তোকে আরও অনেক মেহনত করতে হবে। হ্যাঁ, আমি একদম রেডি, যাতে ইউকিকে প্রোটেক্ট করতে পারি। এদিকে সবাই জড়ো হয়, যুদ্ধের ঘোষণা হয়, সৈনিকরা তৈরি। ইউই ভাবে, ইউকি, আমি তোর কাছে আসছি, শুধু একটু অপেক্ষা কর। কোনো প্রমাণই তো রাখে নাই, কারো মারা যাওয়ার চিহ্নও পাওয়া যায় নাই। তাহলে তো এটা নিশ্চিত যে ও কাউকে মারে নাই। অথবা এমনও হতে পারে যে মেরেই ফেলছে, কিন্তু কোনো প্রমাণই রাখে নাই। গল্পটা আবার পুরানো সময়ে চলে যায়, যেখানে এলিস আর এমিল মিলে এই ড্র্যাগনটাকে মারার চেষ্টা করতেছে। আর ড্র্যাগনটা যেই আসে, এলিস সাথে সাথে ওর উপর অ্যাটাক করে দেয়। ড্র্যাগনটা আহত হয়ে পালিয়ে যায়। এলিস অনেক চেষ্টা করে ওর পিছু নেয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে যখন আবার গ্রামে ফিরে আসে, তখন দেখে গ্রামের সবাই গায়েব। শুধু একটা মেয়ে বেঁচে আছে, সে হলো এমিল। এখান থেকে গল্পটা আবার বর্তমানে চলে আসে। এলিস বলে, আমি শহরে যাব, এমন একজন মানুষ খুঁজতে যাব যে এমিলের খেয়াল রাখতে পারবে, আর ওর ভাইকেও খুঁজতে হবে। শৈশু এটা শুনে একটু টেনশনে পড়ে যায়, বলে, আমি তো এমন কোনো কেস জীবনে শুনি নাই। তবে চিন্তা করিস না, আমরা দুজনেই তোর সাথে আছি, পুরা রেডি। এটা শুনে এলিস আর এমিল দুজনেই খুব খুশি হয়ে যায়। লেভিয়া মাথা ঘামিয়ে বলে, আমার মনে হয় এসবের পিছনে জম্বিরা আছে। শৈশু বলে, আরে বেড়াল, জম্বি তো বাড়ে, গায়েব হয় না, পাগল হয়ে গেছিস নাকি? লেভিয়া বলে, তাহলে হয়তো এয়ার জম্বি, যারা গায়েব হতে পারে। শৈশু বলে, তোর বকবক বন্ধ কর। শৈশুরও মাথার প্যাঁচ ঢিলা হয়ে যায়, বলে, এটা এলিয়েন অ্যাটাক হতে পারে। এলিয়েন এসে পুরা গ্রামের লোকজনকে তুলে নিয়ে গেছে। এদিকে ঘোড়ার গাড়িটা থেমে যায়, কারণ সামনে অনেক পানি। এলিস বলে, আমি আবার যত্র গ্রামে যাব, কিছু প্রমাণ খুঁজতে। শৈশু বলে, তুই একা যাবি? এলিস বলে, আরে না না, তোরাও চল আমার সাথে। শৈশু আস্তে আস্তে বুঝতে পারে ড্র্যাগনটা কেন বারবার এই গ্রামে অ্যাটাক করে, আর লোকজন হঠাৎ গায়েব হয় কেন। বলে, আমার মনে হয় অ্যাটাকের আগেই লোকজন গায়েব হয়ে যায়, পাক্কা কেউ ট্রান্সফার ম্যাজিক করতেছে। এলিস বলে, কিন্তু কে করবে এটা? শৈশু বলে, তুই তো এই ছোট মেয়েটার কাছেই জিজ্ঞেস করতে পারিস, আমার মনে হয় ওই ট্রান্সফার ম্যাজিক করতেছে। এমিল বলে, তুমি আমার ওপর সন্দেহ করতেছ? আমি তো ছোট্ট একটা মেয়ে। শৈশু বলে, তোর গল্প শুনতে শুনতে আমার সন্দেহ হয়েছে। তোর কাছে তো 2 বছর ছিল, তুই কেন গায়েব হলি না? হঠাৎ এমিল একটা ভয়ঙ্কর হাসি দেয়, সাথে সাথে ঘোড়ার গাড়িতে বিরাট বিস্ফোরণ হয়। সবাই পালায়, কিন্তু সবাই বেঁচে যায়। তারা দেখে এমিলই আসলে সেই ড্র্যাগন। এখন ড্র্যাগনটা বারবার অ্যাটাক করতেছে। এলিস পুরা ফ্রিজ হয়ে যায়, বিশ্বাসই করতে পারতেছে না যে ড্র্যাগনটা এমিল। শৈশু বলে, এভাবে দাঁড়িয়ে থাকিস না, অ্যাটাক কর, তুই তো আমার অনেক ভালো স্টুডেন্ট। দুজনে মিলে ড্র্যাগনের মনোযোগ ঘোরায়, আর এলিস এক ঝটকায় অ্যাটাক করে। ড্র্যাগনটা একদম গায়েব হয়ে যায়। পরে শৈশু আর লেভিয়া আবার যাত্রা শুরু করে। শৈশু বলে, আমরা ওকে একা রেখে চলে এলাম, ঠিক হইছে? লেভিয়া বলে, আমরা তো ড্র্যাগনটাকে শেষ করে দিয়েছি, এখন এলিস সব ঠিকঠাক সামলাতে পারবে। তারপর দেখা যায় এলিস আবার সেই ঘরে ফিরে এসেছে, যেখানে এমিলের সাথে খেত। হঠাৎ এমিল আসে, তার সাথে অনেক মনস্টার। এলিস তলোয়ার তাক করে বলে, তুই বেঁচে আছিস কিভাবে, এখানে কি করছিস? এমিল বলে, ভেবেছিলি আমাকে মারা এত সোজা? এলিস বলে, গ্রামের সবাই কই? এমিল বলে, আমি ওদের সবাইকে ডল বানিয়ে দিয়েছি। এলিস বলে, ডল? এমিল বলে, আসলে আমার নাম এমিল না, আমার নাম ম্যালিওর, আমি একটা মনস্টার মাস্টার। এলিস শখ খায় যখন শোনে মাস্টার টোমা ওকে এই নাম দিয়েছে, মানে টোমার সাথেও মিল আছে। তারপর একটা ছোট বিস্ট মেয়েকে দেখা যায়, মার্কেট দিয়ে যাচ্ছে, সবাই ওকে দেখে খুব খুশি, খাবার দিতে চায়। ও সবাইকে না করে। বাড়ি ফিরে দেখে তার বোন মিনিকো খুব অসুস্থ। মিনিকো কাশতে শুরু করে। শেরো বলে, চিন্তা করিস না, আমি তোকে ঠিক করে দেব। কিন্তু ওষুধের বোতল সব খালি। বোনের অবস্থা আরও খারাপ হচ্ছে। ইউকি আর লেভিয়া বিস্ট কন্টিনেন্টে পৌঁছে রয়্যাল ক্যাপিটাল যাওয়ার জন্য নৌকা চায়। লোকটা বলে, তোরা যা এখান থেকে, আমি চিনি না তোদের। লেভিয়া বলে, দেখছিস কেমন কথা বলতেছে? শেষে লোকটা রাজি হয়। এদিকে শেরো ওষুধ কিনতে দোকানে যায়। দোকানদার বলে, তোর জন্য একটা কাজ আছে, অনেক টাকা পাবি, কিন্তু খুব ডেঞ্জারাস। ইউকির ছবি দেখিয়ে বলে, একে মেরে ফেল। হঠাৎ ইউকি আর লেভিয়া আসে। শেরো চুপচাপ পালায়, কিন্তু ইউকিকে দেখে ফেলে। রাতে দুজন ঘুমাচ্ছে। শেরো আর দোকানদার মারতে আসে। শেরো একটু নার্ভাস, কিন্তু ভাবে বোনের জন্য করতেই হবে। পরে অনেক টাকা পেলে 3জন কোথাও চলে যাবে। শেরো রুমে ঢোকে, দেখে দুজন ঘুমাচ্ছে। অ্যাটাক করে, কিন্তু কিছুই হয় না। ওটা ইউকির ইলিউশন ছিল। ইউকি পিছন থেকে এসে এক লাথি মারে। শেরো জানালা দিয়ে বাইরে পড়ে। শেরো হাত পা পঞ্জায় বদলে অ্যাটাক করে। ইউকি সহজেই ব্লক করে, বলে,
যদি তোর অ্যাটাকটা শহরে বিস্ফোরণ হতো তাহলে অনেক লোক মরত। তুই কি করতেছিস? পাগল হয়ে গেছিস? একটা চর মারে। শেরোর চোখ খুলে দেখে ইউকি তার সামনে দাঁড়িয়ে আছে, আর শেরো মারতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু মিনিকো তাকে থামিয়ে দেয়। বলে, কি পাগল হয়ে গেছিস তুই? এরাই তো তোকে এখানে নিয়ে এসেছে যখন তুই অজ্ঞান ছিলি। ইউকিকে ইশারা করে, যাতে বোঝা যায় ইউকি ওকে কিছুই বলে নাই। তারপর ইউকি বলে, তোর বোন অসুস্থ না, ওর উপর কার্স ম্যাজিক করা হয়েছে। আর যেই ইউকি নিজের ম্যাজিক ব্যবহার করে, মিনিকোর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। ইউকি বলে, এটা একটা কার্স ম্যাজিক। শেরো বলে, তাহলে কি সত্যি আমার বোন ঠিক হয়ে যেতে পারে? আমি যা লাগে করতে রাজি। ইউকি বলে, আরে চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। পরের মুহূর্তে ইউকি একটা তলোয়ার ডেকে আনে, নাম গ্লুটান। সেটা সব কার্স খেয়ে ফেলতে শুরু করে। হঠাৎ পিছন থেকে অ্যাটাক আসে। শেরো সামনে এসে দাঁড়ায়, আর ছুরিটা ওর গায়ে লেগে যায়। অ্যাটাক করছে আর কেউ না, ওর বড় বোনই, মানে সেই দোকানদার। বলে, তুই আমার কাজ শেষ করতে পারবি না, তাই তোকেও এদের সাথে মেরে ফেলব। ঠিক তখন লেভিয়া চলে আসে। ম্যাজিক দিয়ে ওকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। দোকানদার আবার ছুরি দিয়ে অ্যাটাক করে, কিন্তু লেভিয়া খুব সহজেই এড়িয়ে যায়। বলে, আমি জানি তুই একটা সি গড, কিন্তু এখানে তুই পুরা পাওয়ার ব্যবহার করতে পারবি না। পরের মুহূর্তে দোকানদার অনেক ক্লোন বানিয়ে লেভিয়াকে চারপাশ থেকে ঘিরে ফেলে। লেভিয়া ওয়াটার ম্যাজিক দিয়ে একবারেই সব ক্লোন শেষ করে দেয়, আর একটা জোরালো অ্যাটাক করে ওকে নকআউট করে। বলে, তুই তো আগেই হেরে গেছিস, সত্যি করে বল, তোমা কি চায়? ও কিছুতেই বলতে চায় না। লেভিয়া যখন মারতে যায়, তখন বলে, তোমা চায় এই দুনিয়ার গড হয়ে সব স্পিসিসকে শেষ করে দিতে, আর আমরা ওকে হেল্প করব, যাই হোক না কেন। এই বলেই ও গায়েব হয়ে যায়। তখন ইউকি আর বাকিরা চলে আসে। ইউকি বলে, যদি টোমা সত্যি গড হতে চায় তাহলে আমাকে ওকে থামাতেই হবে। পরের সকালে ইউকি আর লেভিয়া যাত্রা শুরু করে। একটু যেতেই শেরো আর মিনিকোর সাথে দেখা। ওরা বলে, তোরা যদি ফাইট করতে যাস তাহলে আমাদেরও নিয়ে চল। ইউকি রাজি হয়ে দুজনকে রয়্যাল ক্যাপিটাল নিয়ে যায়। এদিকে বিস্ট কিং আর সবাই মিটিং করতেছে। ইউকি লেভিয়া পৌঁছে, কিন্তু গার্ডরা ভিতরে যেতে দিচ্ছে না। শেরো মিনিকো অনেক বোঝায়, কিন্তু গার্ড বলে, আগেই মানা করে দিয়েছি, এরা ঢুকতে পারবে না। হঠাৎ প্রিন্সেস রোয়া চলে আসে। সইসুকে দেখে খুব খুশি। বলে, আরে ওয়াও, এই তো সেই প্রেজেন্স, সেই গন্ধ। তুই সইসু না? ওকে জড়িয়ে ধরে। কিন্তু যেই ইউকির উপর পঞ্জা দিয়ে অ্যাটাক করতে যায়, ইউকি ওকে নিচে ফেলে দেয়। বলে, বাবু, চালাকি বন্ধ কর, নইলে মরবি। তুই আগের মতোই স্ট্রং আছিস। সবাই ভিতরে যায়। রোয়া ইউকির হাত ধরে ছাড়তেই চায় না। কিং সইসুকে দেখে খুব খুশি। দৌড়ে এসে জড়িয়ে ধরে। সইসু ওকে ধোবা প্যাচর দিয়ে ফেলে দেয়। কিন্তু কিং খুশি। বলে, অনেক মজা লাগলো, তুই আগে থেকে অনেক আলাদা লাগতেছে। এখন এসে গেছিস, চল সারা রাত পার্টি করি। ইউকি থামিয়ে সব ব্যাপার বোঝায়। কিং বলে, আমিও তোদের সাথে যেতে রাজি। ইউকি মানা করে। বলে, তোমা যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তুমি এখানে থেকো, দেখাশোনা করো। রোয়া বলে, ড্যাড যদি না যায় তাহলে আমি যাব। তখন একটা ছেলে রাগ করে আসে। বলে, ইনসান আর ডিমন দুটোই আমাদের শত্রু, আমাদের এম্পায়ারও বিপদে, তাহলে কিভাবে হেল্প করব? নিজেকে পরিচয় দেয় রোগা, রোয়ার ফিয়ান্সে। রোগা সইসুর উপর সন্দেহ করে, কারণ 5 বছর গায়েব ছিল। চ্যালেঞ্জ করে ফাইটের। কিং বলে, যদি তুই জিতিস তাহলে এক ঢিলে 2 পাখি, পুরা মিলিটারি সাপোর্ট পাবি, আর রোয়াও। রাতে রোয়া রোগার কাছে যায়, বোঝায় সইসু অনেক পাওয়ারফুল, তুই হারবি। রোগা বলে, জানি ও আমার থেকে অনেক স্ট্রং, কিন্তু আমি ওয়ারিয়ার, পিছু হতে পারি না। হাতের একটা চিহ্ন দেখায়। বলে, এটা এক ম্যাচ দিয়েছে, এতে আমি অনেক স্ট্রং হতে পারি, জিতার একটা চান্স আছে। পরের সকালে ম্যাচ শুরু। কিং বলে, যতক্ষণ না একজন নকআউট হয় ফাইট চলবে। রোগা অ্যাটাক শুরু করে, ইউকি সব এড়িয়ে যায়। রোগা জোরালো অ্যাটাক করলে ইউকি হাত দিয়ে আটকে দেয়। রোগা অবাক। রাগে বিস্ট মোড অন করে অ্যাটাক করে। ইউকিও লেজ ধরে মাটিতে ফেলে দেয়। বলে, আরে বাপরে, হার মেনে নে, তুই অনেক কমজোর, আর সবার সামনে তো সম্মান নষ্ট করতে চায় না। রোগা আরও রেগে যায়। চিহ্ন চকচক করে, চোখ লাল। ফ্ল্যাশব্যাক দেখে রোয়া বারবার ইউকিকেই মাস্টার মানছে। রোগা বলে, আমি এত সহজে হার মানব না। ও শরীর থেকে ডার্ক ওরা বের হয়, পাওয়ার অনেক বেড়ে যায়। জোরালো অ্যাটাক করে ইউকিকে পিছনে ফেলে দেয়। কিং ঘাবড়ে যায়। বলে, সবাই পালা। রোগা আবার অ্যাটাক করলে ইউকি তলোয়ার দিয়ে হাত কেটে দেয়, কিন্তু রোগা হাত রিজেনারেট করে। রোয়া হেল্প করতে গেলে রোগা ওকেও অ্যাটাক করে। ইউকি বাঁচায়। বলে, আমি ওকে মারতে চাই না, কারণ ওর ওপর কার্স ম্যাজিক আছে। আমার একটা প্ল্যান আছে, কিন্তু খুব ডেঞ্জারাস। ইউকি তলোয়ার ডাকতে যায়, কিন্তু হঠাৎ মনস্টারের মাথা ফেটে যায়। ভিতর থেকে টোমা বের হয়। বলে, আরে ওয়াও সইসু, অবশেষে মিলে গেলাম, অনেকদিন পর। চিন্তা করিস না, আমি ওকে মেরে ফেলেছি। রোয়ার আগে। বলে, তুই রোগার এই অবস্থা করেছিস? টোমা বলে, সইসু, সরি যে শ্যাডোর মতো মিলছি, কিন্তু খুব তাড়াতাড়ি মিলব। যেই আমাদের মাঝে আসবে সবাইকে মেরে ফেলব, তারপর আমরা মুখোমুখি হব। ইউকি বলে, মুখ বন্ধ কর, ভাবিস কি সবাইকে সহজে মারবি? আমি তোকে করতে দেব না, আবার তোকে টুকরো টুকরো করে ফেলব। টোমা হাসে। বলে, আরে বেচারা সইসু, ভাবিস কি সবাইকে একসাথে বাঁচাবি? আর হ্যাঁ, ওয়ার তো শুরু হয়েই গেছে, আর আমি তোকে আমার করে নেব। আমার করে নেব? আরে বেড়াল, কি বানানোর কথা বলতেছে এটা? কোথাও এমন না হয় যে এই লোকটা শয়শুকে নিজের বন্দি বানিয়ে নেয়? এই কথা বলেই ও গায়েব হয়ে যায়। কিং বলে, আমাকে মাফ করো, এসব আমারই ভুল।
আমার এই ফাইট অ্যাপ্রুভ করা উচিত হয়নি। ইউকি বলে, তোমার কোনো দোষ নাই। টোমা আজ না হোক কাল তো সামনে আসবেই। এখন আমরা সবাই ডেমনিক কিংডম যাচ্ছি, যাতে টোমাকে থামাতে পারি। কিং বলে, ঠিক আছে, তাহলে তোদের জন্য একটা শিপের ব্যবস্থা করি। তারপর 10 বছর আগের সিন দেখা যায়, যেখানে এরা 2টা ছেলেকে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সমন করেছে। আর এদের মধ্যে একজন হলো ইউকি, মানে পুরনো সময়ের শৈশু, আরেকজন টোমা। ওরা বলে, তোদের এখানে সমন করা হয়েছে এই ওয়ার্ল্ড বাঁচানোর জন্য। গডেরও এটাই ইচ্ছা। ইউকি শক খায়। টোমা আর ইউকি দুজনেই শোনে। ইউকি প্র্যাকটিস করতে যায়। টোমা জিজ্ঞেস করে, তুই প্র্যাকটিস করছিস কেন? আর এত শান্ত কিভাবে? ইউকি বলে, আমি জানি এই ওয়ার্ল্ডে অনেক মনস্টার আছে, তাই আমাদের স্ট্রং হতে হবে। কিন্তু টোমা অনেক কমজোর, সবকিছু থেকে পালাতে চায়। ইউকি বলে, তাহলে একটা কাজ করি, আমরা দুজনে মিলে এই ওয়ার থামাই। টোমা বলে, ভাই, এটা পসিবল না, আমি তো তোর মতো স্ট্রং না। ইউকি কাছে গিয়ে বলে, আমরা দুজনেই এই ওয়ার্ল্ডে সমন হয়েছি, আমরা দুজনেই হিরো, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তারপর ইউকি বলে তোমাকে, আমি এই ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে যাচ্ছি, আর সাথীদের নিয়ে চলে যায়। এদিকে কিং টোমার উপর ইমপ্রেস হয়ে ওকে সিলভার হিরো টাইটেল দেয়, আর একটা তলোয়ারও। টোমা আকাশের দিকে তাকিয়ে বলে, আমরা আমাদের গোলের আরও কাছে চলে এসেছি। সবাইকে জিজ্ঞেস করে, তোরা সবাই আমার সাথে আছিস? তোরা কি আমার জন্য জান দিতে পারবি? সবাই বলে, হ্যাঁ, আমরা তোর সাথে আছি। ওরা মিলে একটা টেম্পেলে অ্যাটাক করে। টোমা ভিতরে ঢোকে, লোকজন ভয় পায়, বলে, প্লিজ আমাদের মারিস না, আমরা সারেন্ডার করছি। টোমা বলে, না, আমি এমন করব না, আমি তো এই হোয়ার থামাতে চাই। আর বলেই ওদের মেরে ফেলে। যেই চলে যায়, পিছন থেকে একটা আওয়াজ আসে, নেকলেস থেকে। আমি জানি তুই কি চাস, তোর সব ইচ্ছা আমার জানা আছে। টোমা বলে, তুই চুপ কর, তুই আমার সম্পর্কে কিছু জানিস না। নেকলেস বলে, চিন্তা করিস না, আমি তোর ইচ্ছা পূরণ করতে রেডি। টোমা বলে, আমার ইচ্ছা? আর স্টোনের বসে চলে যায়। চোখ খুলে দেখে সব সাথী মরে গেছে, টোমাই করেছে। কিন্তু পিপাসা মেটে না। এক সোলজার আসে, বলে, সবার মাঝে পিস ট্রিটি সাইন হয়ে গেছে, ওয়ার থামাতে হবে। ন্যাশনে ফিরে দেখা যায় সবাই ইউকির নাম চিল্লাচ্ছে, চিয়ার করতেছে। ইউকি রিয়াল হিরো। টোমা কাছে আসে, বলে, তুই অনেক ফেমাস হয়ে গেছিস, তোর নামও অনেক। ইউকি বলে, আমি তো এত কিছু করি নাই, তুইও অনেক মেহনত করেছিস, তুইও ভালো পজিশনে আছিস। ইউকির ফ্রেন্ডরা পার্টির জন্য ডাকে, ইউকি চলে যায়। টোমা বলে, আমিও অনেক মেহনত করেছি, আমি চাই আমরা দুজনে আবার আমাদের ওয়ার্ল্ডে ফিরে যাই। ওয়ার তো শেষ, আমার ফেরার রাস্তাও পেয়েছি। ইউকি বলে, কি, ফিরে যাব? এখন তো ওয়ার থামিয়েছি, এখানে অনেক কিছু দেখার আছে। টোমা শক খায়, মনে হয় টোমা ইউকিকে ভালোবাসে। স্টোন থেকে আওয়াজ, তুই কি এই ওয়ার্ল্ডকে ঘৃণা করিস? আমি তোর সব ইচ্ছা পূরণ করব। টোমা বশ হয়ে যায়, বলে, আমি এখানে সবাইকে শেষ করে দেব, হিউম্যান হোক বা ডিমন, যেই হোক, আর তোকে পাবই। কার্ভড সোর্ড দিয়ে ইউকির উপর অ্যাট্যাক করে, ইউকি সহজে আটকে দেয়। টোমা ইভিল স্মাইল দিয়ে হাসে, চোখ লাল। দুজনের মাঝে ভয়ঙ্কর ফাইট শুরু। ইউকি ফুল পাওয়ারে অ্যাট্যাক করে, বিরাট বিস্ফোরণ। লোকজন এসে দেখে দুজনেই গায়েব, কোনো চিহ্ন নাই। টোমা আবার টেম্পেলে ফিরে, বলে, আমার তো একটা ইচ্ছাও পূরণ হয় নাই। হঠাৎ স্টোন থেকে অদ্ভুত আলো বের হয়। টোমা দেখে অনেক লোক ইনসানদের উপর এক্সপেরিমেন্ট করতেছে, চিৎকার করতেছে। টোমা বলে, মনে হয় আরও কেউ আছে আমার মতো, আমি এদের বাঁচাতে সবাইকে শেষ করে দেব, আর জায়গাটা পুরা ধ্বংস করে। তোরা সবাই আমার সাথে আছিস? প্রেজেন্টে টোমা সাথীদের সাথে দাঁড়িয়ে বলে, চল সবাইকে শেষ করে এই ওয়ার্ল্ডের গড হয়ে যায়। এদিকে ওয়ার শুরু হয়ে গেছে। প্রথম অ্যাটাক হিউম্যানরা করেছে। রিয়াল ওয়ার্ল্ড থেকে আসা লোকজনের মুখ দেখে মনে হয় খুব ভয় পাচ্ছে। জেনারেল জোশ ভরছে, বলে, ডিমনরা আমাদের সামনে, আমরা সবাই ওদের মারতে রেডি, চুপ করে যা। ইউকির সাথীরা ডেমনিক কিংডমের কাছে পৌঁছে। সামনে থেকে অনেক কস এনার্জি বের হচ্ছে, সবাই ইউকির কথা বলতেছে। গ্লিন বলে, তোদের মধ্যে কেউ জানে শৈশু কোথায়? ইউহি ওদের সাথে। ওর মনে পড়ে ইউকির সাথে কাটানো পুরানো মুহূর্ত। ইউকি বলেছিল ও আগেও সামান হয়েছে, আগেও ওয়ার থামিয়েছে। ইউই বলে, আমার ইউকির উপর অনেক ভরসা আছে। বাকিরাও বলে, আমাদেরও ওর উপর পুরা ভরসা আছে, আমরা এই ওয়ারটা সামলাবো যতক্ষণ না শৈশু এখানে আসে। আর হ্যাঁ ভাই, শৈশু আর ইউকিতে কনফিউজ হইস না, দুইজনই একই লোক। পরের মুহূর্তে ডিমন আর হিউম্যানদের মাঝে ওয়ার শুরু হয়ে যায়। ওয়ারটা দেখতে দেখতে খুব ডেঞ্জারাস হয়ে ওঠে। জেনারেল সবাইকে অর্ডার দেয়, আগা বাড়ো। ওরা আগায় আর ডিমনের ওয়াল ভেঙে ফেলে। এলকা বাচ্চাদের বোঝায় কিভাবে ফাইট করতে হয়। এখন ওরাও ওয়ারে ঝাঁপিয়ে পড়ে। এসব দেখে বাচ্চাদের ভয় লাগা শুরু করে। একটা বাচ্চা বলে, তোরা সবাইকে মেরে ফেল, নইলে তোকে মারবে, আর ফাইটে নামে। এক ডিমন বাচ্চাটার উপর অ্যাটাক করলে ইউই ফায়ার ম্যাজিক দিয়ে বাঁচায়। বাচ্চাটা ইউইকে দেখে কাঁদতে শুরু করে, কারণ অনেক কমজোর। হঠাৎ অনেক ম্যাজিক্যাল পোর্টাল খুলে যায়, ভিতর থেকে ভয়ঙ্কর ডিমন বের হয়, আর সাথে একটা খুব স্ট্রং মেয়ে। সোলজাররা ওকে মারতে চায়, কিন্তু ও সবাইকে গাজর মুলির মতো কেটে ফেলে। ওরা দেখে এই ডিমন মেয়েটা আর কেউ না, এলিস, আর ওর সাথে সেই মেয়ে, এমেল।
যার আসল নাম মেলর। সবাই শক খায়, জিজ্ঞেস করে, তুই এলিসের সাথে কি করলি? মেলর বলে, আমি ওকে শুধু আমার দল বানিয়েছি, এখনও আমার ইশারায় কাজ করে। পছন্দ না হলে তোরাও আমার দল হয়ে যা, আমার ইশারায় কাজ করবি। এলকা রাগে ফেটে পড়ে, অ্যাট্যাক করে, কিন্তু এলিস সামনে এসে দাঁড়ায়। এলকা ওকে হুঁশে ফেরানোর চেষ্টা করে, কিন্তু হয় না। মেলর নিজের ব্লাড দিয়ে অনেক ভয়ঙ্কর মনস্টার সামান করে, কিন্তু ওরা সবাই সহজে হারিয়ে দেয়। মেলর হতভম্ব, এলিসকে অর্ডার দেয় আবার অ্যাট্যাক করতে, কিন্তু ব্লিন ওকে বেহোশ করে দেয়। এলকা ঝটপট সামনে এসে তলোয়ার দিয়ে মেলরের শরীর ভেদ করে দেয়, বলে তুই এখন মরবি। কিন্তু মেলর এত সহজে মরার না, আবার দাঁড়ায়, বলে আমি টুমাস আমার জন্য এত তাড়াতাড়ি মরতে পারি না, এখনও অনেক কাজ বাকি। তারপর সামানিং ম্যাজিক করে একটা 3 মাথার ভয়ঙ্কর মনস্টার আসে। মেলরও শরীরে অ্যাটাচ হয়। মনস্টারের একটা অ্যাটাক আটকাতে সবার হাল টাইট হয়ে যায়। হঠাৎ একটা প্রজাপতি আসে, আর কেউ পিছন থেকে মেলরকে স্ট্যাব করে। এলিস, ও পুরা হুঁশে ফিরে এসেছে। মেলরকে ধরে কাঁদতে থাকে, পুরানো মুহূর্ত মনে করে, কিভাবে প্রথম এমিলের সাথে দেখা হয়েছিল, কিভাবে একসাথে ছিল। সবাই ভাবে ওয়ার থেমে গেছে, কিন্তু হঠাৎ আরেকটা লোক আসে, এসেই সব সোলজারকে এক ঝটকায় শেষ করে। সবার অবস্থা খারাপ, মনে হয় এর সাথে ফাইট করতে পারবে না। ইউই সামনে এসে বলে, তোরা সবাই পিছায় যা, আমি ওর সাথে ফাইট করব। কিন্তু ওরা বলে, তুই এখনো কমজোর, পারবি না। গ্লিন বলে, চল, ওর উপর ভরসা করি, ওর অবস্থা আমাদের সবার থেকে ভালো। ওরা রাজি হয়, পিছন থেকে সাপোর্ট করবে। লোকটা অ্যাটাক করতে যায়, হঠাৎ ইউকির এন্ট্রি। বলে, আরে বেড়াল, টেনশন নিস না, তোরা সবাই সেফ, কারণ আমি জিন্দা আছি। এক লোক কিংকে বলে, আমাদের সব ফোর্স রেডি। কিং বলে, তাড়াতাড়ি ওদের পাঠা, শৈসু তো আসতেছে। ইউকিকে দেখে খুব খুশি। শৈসু বলে, আরে থাম, এসব বন্ধ রুমে করব। ইউই বলে, থাম্বা থাম্বা, ঠিক আছে, মাফ কর। আরও চেয়ার বানিয়ে দেয়। ইউকি বলে, আমার কাছে একটা এলকাই যথেষ্ট, তুই এসব করিস না। ওর সামনে দাঁড়ানো লোকটা মাস্ক বোঝে, এই লোকটাই ডেজাস প্যালেসে ফাইট করা লোক। বলে, ও, আমাকে মনে আছে, কিন্তু আমাকে কম ভাবিস না, আমি আগের মতো নাই। সবাই শিল্ড বানায়। মাস্ক বলে, তুই তো অনেক স্ট্রং, তাহলে এদের বাঁচাস কেন, তোর কি লাভ? ইউকি বলে, আরে ছ্যাপরা, এতে কোনো ফারাক পড়ে না কে কমজোর বা স্ট্রং, যারা আমার আপন তাদের বাঁচাবই। তুই এই ওয়ার্ল্ডের কিছুই উখাড়তে পারবি না, যতক্ষণ আমি আছি। এদিকে একটা আন্টি সবার ওপর অ্যাটাক করতেছে। শেরো আর মিনিকো আসে। শেরো বলে, আমরা তোমার সাথে ফাইট করতে চাই না, তোমার সিচুয়েশন বললে হয়তো ফাইট থামবে। আন্টি বলে, ভাবিস কি তোরা দুজনে আমাকে হারাবি? আর অ্যাটাক করে। ওরা সহজে কাউন্টার করে। আন্টি বলে, যদি আমাকে দিদি মানিস তাহলে ফটাফট আমার হাতে মর। অ্যাটাক করে, দুজনকে ইনজিওর করে। দুজনে রেগে গিয়ে ওকে চাটনি বানায়। কিন্তু ফাইট শেষ না, আন্টি আবার দাঁড়ায়। শরীর থেকে 4টে হাত বের হয়। দুজনকে টর্চার করতে থাকে। বলে, তোদের প্যার লাগছে না, তাড়াতাড়ি মর। ভয়ঙ্কর স্পেল কাস্ট করে শেরোকে জোরে অ্যাটাক করে। শেরো ইনজিওর্ড হয়, কিন্তু আবার উঠে বোনের কাছে যায়। দুজনের শরীর মার্জ হয়। আন্টি বলে, ভাবিস দুজনে এক হয়ে আমাকে হারাবি? দুজনে হঠাৎ পিছনে চলে যায়। জোরালো অ্যাটাক করে, এক ছটকায় শেষ করে। আন্টি আবার উঠতে চায়, কিন্তু দুজনে মুষ্টি মেরে ফেলে দেয়। দুই বোন আলাদা হয়। শেরো জিজ্ঞেস করে, তোমার কোনো বোন ছিল? আন্টি বলে, হ্যাঁ, হয়তো, আর মরে যায়। তারপর আরেক লোক দেখা যায়, যার ওপর কোনো তলোয়ার কাজ করে না, শরীর পুরা স্টিল, পাঞ্চ দিয়ে সবাইকে শেষ করতেছে। রোয়া আসে, জোরে মুষ্টি মারে। লোকটা দূরে পড়ে, বলে, মনে হয় তুই বিস্ট কিংয়ের মেয়ে, কিন্তু তোর মুষ্টিতেও কিছু হয়নি। রোয়া হাত দুঃখ করতেছে, বলে, তাহলে তুই মেটালের? লোকটা বলে, হ্যাঁ, আমার শরীর পুরা মেটাল, ছোটখাটো জিনিসে কিছু হয় না, আমার ওপর অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, ইনসানরাই আমাকে বানিয়েছে। রোয়া জোরে কিক মারে, কিন্তু লোকটার কিছু হয় না, উল্টা রোয়ার পা থেকে ব্লাড বের হয়। লোকটা শরীরকে ছোট ছোট মেটাল বলে বদলে রোয়াকে চারপাশ থেকে অ্যাটাক করে। রোয়া অনেক ইনজিওর্ড হয়ে পড়ে যায়। লোকটা বলে, এই দুনিয়ায় শুধু প্রাইড থাকলে হয় না, টাকা তো লাগে, আর চলে যেতে যায়। রোয়া বলে, থাম, এই দুনিয়ায় প্রাইডই সব, আর অনেক স্ট্রং হয়ে যায়। এখন পর্যন্ত এই মেটাল বলগুলোরও তার ওপর কোনো কাজ হয় না। এখন সে স্পিডে ছুটতে ছুটতে যায়, আর মেটাল ম্যানকে একটা জোরদার ঘুষি মারে। আর এখন পরের মুহূর্তে সে নিজের ওপর একটা স্পেশাল ম্যাজিক ইউজ করে, যাতে তার পুরা শরীর পার্পল কালার হয়ে যায়। রোয়া তার ওপর চড়ে বসে, আর একের পর এক ঘুষি মারতে থাকে। কিন্তু এবার এই মেটাল ম্যানের কিছুই হয় না, উল্টা সে হাসছে। যেই তার শরীরে ক্র্যাক দেখা দিতে শুরু করে, তখনই সে এই স্পাইকগুলো রোয়ার শরীরের ভিতর দিয়ে বের করে দেয়। তবুও রোয়া থামে না, লাগাতার ঘুষি মারতেই থাকে। আর এখন সে একটা জোরদার পাঞ্চ মারে, যাতে এক পাঞ্চেই মেটাল ম্যান ধরাশায়ী হয়ে যায়। বিস্ট ম্যানের প্রাইডই তার কাছে সবকিছু, বুঝলি? কিন্তু আমরা দেখি মেটাল ম্যান এখনও জীবিত আছে, আর রোয়া নিচা পড়ে যায়। সে বেশ ভালোই ইনজোর্ড হয়ে গেছে। তাহলে এই মেটাল ম্যান ম্যাজিক ইউজ করে রোয়ার সব ইনজুরি হিল করে দেয়। রোয়া জিজ্ঞেস করে, তুমি এমন করলে কেন? তুমি একটা বোকা মেয়ে, তোমার ওপর আমার মায়া হলো। এটা বলেই সে নিচে পড়ে যায়। এদিকে ইউকি আর মাসের মধ্যে ফাইট চলছে।
হঠাৎ সে তার ম্যাজিক ইউজ করে ইউকিকে নিজের বশে নিয়ে নেয়। যেই তাকে মারতে যাবে ইউকি তার শ্যাডো ম্যাজিক থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, তুই কি ভেবেছিলি আমি খুব দুর্বল? এটা বলেই সে একটা স্পেল কাস্ট করে যাতে তার শরীরে একটা আর্মার চলে আসে। আর ইউকি যখন তার উপর অ্যাটাক করে তখন এবার তার কিছুই হয় না, কারণ এই আর্মার ইউকির সব পাওয়ার অ্যাবজর্ব করছে। কিন্তু ইউকিও তো কম যায় না, সে তার সোর্ড দিয়ে একটা স্পেশাল অ্যাটাক করে যাতে আর্মারটা চুরমার হয়ে যায়। এখন বলা যাক, অত বেশি হিল্লিদুল্লি করিস না, নইলে মরেও যেতে পারিস। আমি মরে গেলেও কোনো ফারাক পড়বে না, কারণ আমাদের এই জন্যই বানানো হয়েছে। আর হ্যাঁ, আমাদের কাজই এই ওয়ালটা শেষ করে দেওয়া। এটা বলেই সে আবার ইউকির ওপর অ্যাটাক করে। কিন্তু এবার ইউকি এক ঝটকায় তাকে শেষ করে দেয়, মানে ফিনিশ। এই সব খবর টোমার কাছেও পৌঁছে গেছে যে তার সব সঙ্গী মারা গেছে। কিন্তু এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না, তোরা সবাই মরবি। দেখছিস ভাই, এই লোকটা এখনও কতটা কনফিডেন্ট। এখন লেভিয়া ডেজাসকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে আর বলে যে সবকিছু একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তারা টোমার অনেক পাওয়ারফুল লোককে মেরে ফেলেছে। লেভিয়া এটা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ দেখা যায় টোমাও সেখানে চলে আসে। তুই কি ভাবিস আমাকে এত সহজে হারাবি? তুই যাই কর না কেন, রেজাল্ট অন্যরকম হবে। ইউকিও তাদের খুঁজতে খুঁজতে সেখানে আসে আর দেখে টোমা এখানেই আছে। ও সেসু, তুইও এসে পড়লি? তোর টাইমিং তো দারুণ, আমি তো এদের মারতে যাচ্ছিলাম। ইউকি দেখে দুজনেই বেশ ইনজোর্ড। ইউকি তার উপর অ্যাটাক করে, কিন্তু টোমা খুব আরামে বাঁচিয়ে যায়। এখন দুজনে এমনি কথা বলছে, হঠাৎ টোমা একটা অ্যাটাক ছুড়ে মারে, কিন্তু ইউকি সেটা রিফ্লেক্ট করে দেয়, যার জন্য ক্যাসেলের পুরা ছাদ ভেঙে পড়ে। ইউকি বলে, তোর মজা শেষ হলে চল রিয়াল ফাইট করি। এটা শুনেই টোমা একসাথে অনেক অ্যাটাক করে, আর ইউকি সব কটা তার সোর্ড দিয়ে কেটে ফেলছে। পরের মুহূর্তে সে একটা স্ল্যাশ করে যাতে টোমার সব অ্যাটাক উধাও হয়ে যায়। হঠাৎ টোমা ইউকির পিছনে চলে আসে আর তাকে ইনজোর করে দেয়। এখন দুজনের ফাইট চলতেই থাকে। ইউকি টোমার সোর্ডটা অনেক দূরে ফেলে দেয় আর একটা জোরদার ঘুষি মারে। টোমা বলে, আমি জানি তুইও এই ফাইটটা বেশি লম্বা করতে চাস না। পরের মুহূর্তে সে আবার সোর্ডটা কাছে টেনে নেয় আর সেটাকে একটা খুব ডেঞ্জারাস গানে কনভার্ট করে। ইউকি এটা দেখে শকড হয়ে যায়। টোমা অ্যাটাক করে, আর এই অ্যাটাক এত ডেঞ্জারাস যে পিছনের মাউন্টেনেও গর্ত হয়ে যায়। ইউকি বুঝে যায় যে টোমাকে এভাবে অ্যাটাক করতে দিলে সে তার উপর ভারী পড়বে, তাই সে টোমাকে নিয়ে ক্যাসেলের বাইরে চলে আসে। টোমা তার গানকে মেশিন গানে কনভার্ট করে আর ইউকির উপর একের পর এক তাবর তাবর অ্যাটাক শুরু করে, কিন্তু ইউকি সব কটা খুব আরামে বাঁচিয়ে যায়। এখন সে তার সোর্ড ক্লুটনকে সামান করে আর দুই সোর্ড দিয়ে একটা জোরদার স্ল্যাশ করে যাতে টোমা বাঁচতে পারে না। আর এদিকে সবাই এসে পড়ে। টোমা আবার ইউকি সামনে আসে। ইউকি বলে, তুই হার মানিস না কেন, তোর সব সঙ্গী মারা গেছে। হঠাৎ দেখা যায় টোমার ভিতর থেকে একটা অদ্ভুত এনার্জি বের হতে শুরু করে। ইউকি বুঝে যায় এসব টোমার কাজ না, এটা ওই স্টোনের কাজ যেটা টোমার সোর্ডে আছে। পরের মুহূর্তে টোমার ফর্ম পুরা চেঞ্জ হয়ে যায়। চল সেসু, এটাকে তাড়াতাড়ি শেষ করি। এখন সে একের পর এক ইউকির উপর খুব ডেঞ্জারাস অ্যাটাক শুরু করে। ইউকির বাঁচতে খুব কষ্ট হচ্ছে। সে ভাবে কোনোভাবে তার কাছে যেতেই হবে, নইলে এ আমাকে মেরে ফেলবে। দেখি ইউকি, তুই আমার এই অ্যাটাক কিভাবে আটকাস। এটা বলেই সে বাকিদের উপর একটা জোরদার অ্যাটাক করে। ইউকি যখন আটকাতে যায় তখন তার খুব কষ্ট হয়, কিন্তু বাকিরা একটা শিল্ড বানিয়ে নেয়, তাই তারা বেঁচে যায়। ইউকি এতে খুব খুশি হয় যে তার একটা টিম আছে। এখন সে টোমার উপর একের পর এক স্ল্যাশ করে আর কাছে গিয়ে এক ঝটকায় তাকে ইনজোর করে দেয়। টোমা নিচে পড়তে শুরু করে, কিন্তু তখনই তার সামনে ফ্ল্যাশব্যাক আসতে থাকে আর একটা ভয়েস তাকে বারবার বলতে থাকে, তুই অনেক দুর্বল, তুই সবসময় ইউকির পিছনে ছিলি আর থাকবিও না। এমন হবে না। তার ভিতরে অনেক পাওয়ার চলে আসে। সে একটা খুব ডেঞ্জারাস গান সামান করে আর ইউকির উপর অ্যাটাক করে। ইউকি এবার বাঁচতে পারে না, অনেক দূর গিয়ে পড়ে। টোমা তার কাছে এসে পাগলের মতো হাসতে থাকে। অবশেষে তোকে হারালাম, সেই সেসুকে যে সব সময় আমার থেকে এগিয়েছিল। আরে বাহ, মজা এসে গেল। তুই যতই স্ট্রং হ, আমাকে হারাতে পারবি না। ইউকি তাকে তার ডাইমেনশনাল ম্যাজিকে বন্দি করে আর সোর্ড দিয়ে একটা জোরদার অ্যাটাক করে। মাটি ভাঙতে শুরু করে, টোমা ভিতরে ডুবে যেতে থাকে। তবুও সে পাগলের মতো চিৎকার করছে, এই ওই আমাকে ছেড়ে দে। এখন সে তার আসল ইচ্ছার কথা ভাবে, শুধু ইউকির কাছে থাকতে চাই। যেই তার চোখ খোলে দেখে ইউকি তার সামনে, তার নেকলেস ভেঙে গেছে। আর ইয়ার টেনশন করিস না, তুই এখনও জীবিত আছিস। মনে আছে আমি বলেছিলাম আমি সবসময় তোকে প্রোটেক্ট করব? এটা শুনে টোমার চোখে পানি চলে আসে। এত কিছু করার পরও তুই আমাকে বাঁচালি কেন? এরপর পুরা যুদ্ধ শেষ হয়ে যায়। পরের সিনে দেখা যায় টোমা জেলে আছে। সবাই তাকে বলছে, তোর সব ম্যাজিক বাইরে বের করে দে, আর যত ছাত্র এসেছিল তাদের সবাইকে আবার তাদের ওয়ার্ল্ডে পাঠিয়ে দে। এটা করলে তোর সব এনার্জি আর পাওয়ার বেরিয়ে যাবে, তুই একটা সাধারণ মানুষ হয়ে যাবি। টোমা বলে, তুই শেষ পর্যন্ত তোর প্রমিস রাখলি, কিন্তু আমি অনেক ভুল করেছি। তবুও তুই আজও ঠিক আছিস, সেসু। তারপর সে ম্যাজিক ইউজ করে সব ছেলে মেয়েদের তাদের ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। এরপর দেখানো হয় ইউকি আর টোমা কথা বলছে।
ইউকি জিজ্ঞেস করে তুই ফিরে গেলি না কেন টোমা বলে আমি এই ওয়ার্ল্ডেই থাকব চোখ দিয়ে এটাকে এক্সপ্লোর করব এটা বলে সে ইউকিকে বাই বলে চলে যায় ইউকিও তার জার্নিতে যাচ্ছিল হঠাৎ বাকিরা এসে পড়ে এলকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ইউই ব্যাকপ্যাক করে তার সাথে যাওয়ার জন্য রেডি তুই সত্যি আমার সাথে যেতে চাস সামনে অনেক ডেঞ্জার হতে পারে আরে না আমি একদম রেডি এটা বলেই দুজনে নতুন জার্নিতে বেরিয়ে পড়ে আর এভাবেই আমাদের এই অ্যানিমের সিজন 1 এখানে শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সিজন 2 দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো